মহাদেব। বন্ধুরা কেমন আছো সবাই? শ্রীচক্রের সকলকে স্বাগত। তো আজকের রিডিং এর টপিক হচ্ছে তোমার ডেস্টিনিতে, তোমার ভাগ্যে কি লুকানো আছে, কি তোমার জন্য স্টকে রাখা আছে যেটা তোমরা এখনো অবধি জানো না। তো সেটাই দেখে নেব। তো সবার আগে বলবো প্লিজ যারা নতুন এসছো এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, সো সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যেও না। যারা পার্সোনাল রিডিং চাইছো তারা প্লিজ আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, দেখো আমি দুটো পাইল দিয়ে দিয়েছি এখানে, একটা হোয়াইট একটা ব্ল্যাক, দুটো পাইল রয়েছে এখানে। যেখানে মনে হচ্ছে তোমার অ্যান্সার রয়েছে সেই পাইলটা চুজ করে নাও। কনসেন্ট্রেট করো, একটু চোখ বন্ধ করে। একটা উপায় বলে দিচ্ছি, চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ করে ডিভাইনকে ডাকবে এবং চোখটা খুলে যেটার দিকে প্রথম চোখ যাচ্ছে সেটা চুজ করে নেবে। যদি কেউ দুটোই দেখতে চাও দুটোই দেখতে পারো, কিছু না কিছু অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো আমি সাদাটা একটু সরালাম, ব্ল্যাকটা পাইল 1 সেটা থেকে শুরু করছি। ওকে, চলো। অলরাইট, পাইল 1 যারা এটা চুজ করেছো, এই ডেকটা চুজ করেছো লাইট শেয়ার, তোমাদের রিডিংয়ে যাব। দেখা যাক তোমাদের ডেস্টিনিতে, তোমাদের ভাগ্যে কি লুকোনো রয়েছে, রহস্য কি হতে চলেছে তোমাদের সাথে। আবারও বলে দিচ্ছি, রিডিংটা শুরু করার আগে এটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা যাবে না, সবটা নিজের মনে করে নিয়ে নিও না। যেটুকু তোমার সাথে মনে হচ্ছে যে যাচ্ছে, ঠিক আছে দিদি ঠিক বলছে, এটাই বোধহয় হতে চলেছে, আমারও মনটা বলছে, সেটাই নাও। বাকি যেটা মনে হচ্ছে যে ধুর এটা কি বলছে, এটা তো আমার মনে হচ্ছে না, তো সেটা ছেড়ে দাও, জানবে সেটা অন্য কারোর জন্য হচ্ছে। ওকে, সো চলো রিডিং শুরু করব। অলরাইট, চলো, কার্ডস রেডি। মা একটু সরে যাও মা। ওকে, চলো। ওকে, ও ওয়াও ওয়াও, পাইল 1, পাইল 1 জাস্ট কথা হবে না। আমি 4টে কার্ড নেওয়া ভেবেছিলাম, তো এত পজিটিভ এত পজিটিভ এত পজিটিভ, কিছু বলার নেই আমার। ওকে, বটম অফ দ্য ডেক। চলো, আর মনে হয় না আমার কিছু লাগবে বলে আমি একটু ক্যামেরাটা নামাই, তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, ফার্স্ট অফ অল বলবো, আচ্ছা আমি একটু ক্ল্যারিফাই করবো, অবশ্যই ক্ল্যারিফাই তো করবই। যেটা প্রথমত দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা মেজর রিস্ক নিতে চলেছো লাইফে, প্রচণ্ড বড় একটা রিস্ক তোমার কিন্তু নিতে চলেছো, এবং এই রিস্কটার জন্য কিন্তু লাইফে তোমার প্রচণ্ড, আমি ফিনান্সিয়ালি ভীষণ একটা বড় জায়গা দেখছি। ঠিক আছে, পাইল 1 তোমাদেরকে বলছি ভাগ্যে কি লুকোনো আছে। প্রথম কার্ড এলো টাকা পয়সা, ঠিক আছে, প্রচুর কিন্তু ধনপ্রাপ্তি হতে চলেছে লাইফে। যদি আমি যেরকমভাবে বলছি সেইভাবে তুমি অ্যাডভাইসটা যেভাবে আসবে আর কি, আমার কথায় নয়, কার্ড বলবে তোমার, ডিভাইন বলবে, সেই গাইডেন্সটা যদি ফলো করতে পারো, তোমার কিন্তু প্রথমত যেটা দেখতে পাচ্ছি ধনপ্রাপ্তি, প্রচণ্ড একটা বড় বিজনেস, আমি এটা বলবো একটা বিজনেস বা কোনো সরকারি পদও কিন্তু হতে পারে, বাট বেশি আমার মনে হচ্ছে বিজনেস। এবং কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে একটা এখানে স্টার এসছে, আমি এটা বলতে পারি, যারা আর্টিস্ট লাইনে আছে, যারা কিছু ক্রিয়েটিভিটি ব্যাপারে জড়িত আছে, তারা একটা স্টার হচ্ছে। স্টার মানে কিন্তু আকাশের সেই স্টার নয়, স্টার মানে আমরা সেলিব্রিটি বলতে পারো, ঠিক আছে, লোকের চক্ষুতে নজরে যাচ্ছ, এটা কিন্তু ভীষণভাবে আমি এখানে দেখতে পাচ্ছি পাইল 1। ওকে, কিন্তু এই ব্যাপারটার জন্য একটা রিস্ক নিতে হবে, এখানে খুব বড় একটা রিস্ক নিতে হবে। আর আরেকটা জিনিস পাইল 1 এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্ডস ইন রিভার্স এসছে, তো কোথাও না তোমার আত্মবিশ্বাসের একটা কমি দেখছি। ঠিক আছে,
কোথাও কিন্তু এই যে মুভ অন বা লেট গো করতে পারছো না কোনো একটা জিনিসকে, সেই জন্য একই সার্কেলে কিন্তু ঘুরছো। দেখো পরপর কিন্তু কার্ড বেরোচ্ছে, একই সার্কেলে ঘুরছো। দেখো এখানে 4 অফ কাপস এসছে, তোমাকে কিছু অফার করা হচ্ছে কিন্তু সেই অফারটা তুমি বুঝতে পারছো না, নাহলে নিতে পারছো না, ঠিক আছে, নিতে চাইছো না, তোমার মনে হচ্ছে কিছু লাভ নেই, ঠিক আছে। একটা জায়গা শূন্য তো সব শূন্য। এই যে 7 অফ সর্টস ইন রিভার্স, এখানে পালিয়ে যাচ্ছ একটা কোনো অফার, একটা কোনো কিছু থেকে। 9 অফ সর্টস এটাও রিভার্সে এসছে। দেখো এস অফ পেন্টিকালস কিন্তু সোজা এলো, অফার কিন্তু তোমার কাছে আসছে, কিন্তু তুমি একটা অন্য চিন্তায়, অন্য জগতে, এই যে টক্সিক একটা ব্যাপারে, পুরনো একটা ব্যাপারে এমনভাবে নিমজ্জিত হয়ে রয়েছে, নিজেকে একদম ডুবিয়ে রেখে দিয়েছো, যে কারণে যে জ্ঞান সঞ্চারের অভাব। এখানে নিজের মনটাকে না ওপেন করো, ওপেন করো, ঠিক আছে, নিজের পায়ে তোমাকে কি বলবো, নিজের পরিচিতি বানাতে হবে। এখানে তোমার ভাগ্যে যেটা রয়েছে না, তোমার নিজের একটা পরিচিতি হচ্ছে। 7 অফ কাপস এখানে বলে দিচ্ছে তোমার কাছে প্রচুর কিন্তু অপশান আসবে, কিন্তু তুমি সেইটা চুজ করছো যেটা লোকে বলছে বা যেটার অন্যের ফায়দা, ঠিক আছে, তুমি আপাত দৃষ্টিতে যেটাতে ফায়দা দেখছো। দেখো লাভার্স কার্ড ইন রিভার্স এখানে আমাকে বলে দিচ্ছে তুমি তোমার ভালোবাসার জিনিসটা চুজ করছো না। তোমার দেখো এটাও রিভার্সে, তোমার কোথাও জিনিসপত্র চুজ করা, যে কোন লাইনে যাব, কোন পথটা নেব, এখানে কোথাও একটা গাফিলতি, এখানে কোনো একটা মানে ভুল সিদ্ধান্ত, ঠিক আছে। এমপ্রেস এখানে রিভার্সে রয়েছে, নিজেকে সেলফ রেসপেক্ট, সেলফ লাভ কোথাও নেই পাইল 1। আর সেই জন্যই কিন্তু এত অসুবিধা এবং এত স্ট্রাক হয়ে রয়েছে। আমি একটু বাতিটা জ্বালি, প্রচণ্ড এখানটা অন্ধকার অন্ধকার লাগছে। কালকের ভিডিওটা না যারা যারা দেখেছো, আমি এক্সট্রিমলি সরি, তোমাদের থেকে ক্ষমা চাইছি, কারণ কালকের ভিডিওটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি এতটা অন্ধকার হয়ে যাবে। ওকে, একটু হলো, একটু আলো হলো হয়তো। ওকে, সো যেটা বলছিলাম, যে এই যে জিনিসগুলো, যে গাফিলতি, এই যে রং ডিসিশন, এগুলো কেন হচ্ছে? কারণ তুমি নিজেকে ভ্যালু দিচ্ছ না, নিজের যে ট্যালেন্ট, এটা আমার ভীষণভাবে বলবো এখানে, নিজের ট্যালেন্ট কিন্তু মানে নজরান্দাজ যেটাকে বলে, নিজের ট্যালেন্টকে বিশ্বাস না করা, নিজের ট্যালেন্টের ওপর ভরসা না করা। তুমি নিজে জানো তোমার কোনটা ভালো, ঠিক আছে, তুমি কিসে ভালো, লোকে যেটা বলছে সেটাকে ভ্যালু দিও না, তুমি নিজে তোমার প্রতি বিশ্বাস নেই, তোমার নিজে তুমি কিসে ভালো, তোমার কোন জিনিসটাতে ন্যাক আছে, তুমি কোন জিনিসটাকে করতে ভালোবাসো। আমি ভীষণভাবে এটা পাচ্ছি তোমার ভাগ্যে, কিন্তু এরকম একটা রয়েছে স্টার হওয়ার, একটা লোককে দেখিয়ে দেওয়া, যে আমার রেকগনিশন পাওয়া, যেটাকে আমরা বলা, মানে তোমার কাজের কদর, তুমি যেটা করছো সেটা তো ভ্যালু পাচ্ছ না, সেই জিনিসটার কদর কিন্তু ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি না এখানে, প্রচণ্ডভাবে বলবো পাইল 1, তুমি যেটা করো, তুমি যে জিনিসটা করছো, সবাই হয়তো বলছে যে আর তোর দ্বারা হবে না, ছেড়ে দে, ঠিক আছে, বা তুই এটা তোর জন্য নয়। মানে তুমি যে কাজটা করছো সেটা তুমি 100% দিচ্ছ এবং তুমি ভালো করছো, তুমি অনেকের, তুমি এটা ভাবো যে আরে এই কাজটা যে আরেকজন করছে, সে আমার থেকে খুব খারাপ করছে, কিন্তু সে আমার থেকে বেশি কদর পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? যে বললাম এখানে দেখো ওয়ার্ল্ড কার্ডটা রিভার্সে এসছে, কোথায় গেল, ওয়ার্ল্ড কার্ড এসছিল রিভার্সে। সো এই তো ওয়ার্ল্ড কার্ড রিভার্সে, মানে একটা সার্কেল কিন্তু কমপ্লিট হচ্ছে না, ঘুরেই চলেছে, তোমার সাথে এটাই হচ্ছে, তুমি যতবার যে দাঁড়াতে চাইছো ততবার সেই জিনিসটাই ঘুরে ফিরে আসছে, যে তোমার কদর নেই। আর এটা আমি বলবো একটা ব্যাপারে না, এটা কিন্তু অনেক ব্যাপারে, শুধুমাত্র একটা প্রফেশনের ব্যাপারে আমি বলছি না, লাভ লাইফেও, সমস্ত দিক থেকেও তুমি তোমার দিক থেকে 100% দিলেও সেটাকে 5% হিসেবে ধরা হচ্ছে, এবং বাকি যে হয়তো 1%ও দিচ্ছে না, সে তোমার থেকে 100% এগিয়ে বেরিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা তোমার ভীষণ একটা কষ্টের জায়গা, আমি এটা দেখতে পাচ্ছি এখানে।
এই জিনিসটা থেকে কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমার ডেস্টিনি আছে, তোমার ডেস্টিনিতে লেখা আছে, তুমি যেটা থেকে বেরোচ্ছ। স্টার আমাকে বলে দিচ্ছে মনের আশাটা জাগিয়ে রাখো এবং সেই পথে যাও যেটাকে তুমি ভালোবাসো। সেটা কিন্তু সেলফ লাভ না হলে সম্ভব না, ঠিক আছে? মনের সেই জায়গাটা যে ইয়েস আমি পারবই, ঠিক আছে, এই যে বা আমি এটার জন্যই জন্মেছি, সেটা কি সেটা তুমি বলতে পারবে। পাইল ওয়ান ভীষণভাবে রিলেট আমি করতে পারছি যে আমার ভিউয়ার্সরা মানে যারা দেখছো তাদের মধ্যে অন্তত আমি বলবো 95% আছে যাদের সাথে কিন্তু পাইল ওয়ান যাচ্ছে, ঠিক আছে? আমি একটু অরাকেল থেকে দেখব তোমাদের জন্য আর কি মেসেজ আসছে, তোমাদের ডেস্টিনিতে কি লুকানো রয়েছে। চলো, আজকে রিডিংটা একটু বড় হতে চলেছে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখতে হবে, অনেক কিছু তো ডেস্টিনিতে একটা জিনিস নিশ্চয়ই লুকানো থাকে না, সো অনেক কিছু বেরোবে। ওকে, এই কার্ডটা নেব, এই কার্ড। ও মাই গড, বাটারফ্লাই ট্রান্সফরমেশন ইজ বিউটিফুল। তো আমি যেটা বলছিলাম এতক্ষণ যে ট্রান্সফরমেশন কিন্তু হতে চলেছে। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক যে কার্ডটা যেটা আমি নেব, প্যারেট স্পিরিট এসছে, এখানে কিন্তু বলছে ওয়াচ ইউর ওয়ার্ডস, ঠিক আছে? তুমি কি বলছো? আচ্ছা, প্যারেট বা টিয়া পাখি কে যা আমরা শেখাই সেটা কিন্তু ও আওড়ে যাও, কিন্তু নিজের কোনো কথা বলে না, ঠিক আছে? তো এমন নয় তো যে অন্য কারোর কথা যে যেটা শেখাচ্ছে সেটা তুমি আওড়াচ্ছ, বা যে যেটা বলে দিচ্ছে সেটা তুমি করছো। এইটা কিন্তু একটু চেক করো, এখানে কিন্তু সেই রকম একটা মেসেজ আমি পাচ্ছি। সেই জন্য তোমাকে বলছি যে হতে পারে কারোর শেখানো রাস্তায় তুমি হাঁটছো বা কারোর শেখানো কথাবার্তা তুমি বলছো, নিজের অজান্তে তুমি হয়তো ভাবছো যে এটাই সঠিক, কিন্তু আদেও সেটা নয়। নিজের একটা বুদ্ধি লাগাও, নিজের একটা ইমোশন সেই ব্যাপারটায় লাগাও। তোমার হয়তো তুমি বলে যাচ্ছ তোতা পাখির মতো, কিন্তু জায়গাটা বা একটা কাজ করে যাচ্ছ, এটা কি বলবো, দাসীর মতো বা বাদীর মতো, যাই বলো, আমি জেন্ডার স্পেসিফিক না, যে যা নিজের মতো নাও। বাট আমার যেটা মনে হচ্ছে তুমি কারোর বস হয় না, বস করা যেটাকে বলা হয়, কারোর বসে চলছো, ঠিক আছে? আমি বলছি না যে সে খারাপ, সে তার মতো কিন্তু বলছে, তুমি তার মতো করে নিজের লাইফটা চালাচ্ছ কেন? সেটা মা বাবাও হতে পারে, আমি বলছি না যে সে খারাপ, কারণ সবসময় দেখো মা বাবা আমাদের সবসময় ভালো চায় ঠিকই, কিন্তু দেখো এই যে অনেক সময় হয় না যে আজ যদি এই 3 ইডিয়টসের একটা ডায়লগ আমার মনে পড়ছে যে লতা মঙ্গেশকরকে যদি এখন গান না গাইয়ে তার বাবা মা খেলতে বলতো বা রান্না করতে বলতো, তাহলে কি হতো? আমরা লতা মঙ্গেশকরকে পেতাম? বা সচিন টেন্ডুলকারকে যদি এখন শেফ বানিয়ে দেওয়া হতো, তাহলে ক্রিকেট কে খেলতো? আমরা সচিনকে পেতাম। তো এইভাবেই বাবা মা সবসময় যে আমি কখনো বাবা মা খারাপ চায় না, আমি শুধু কিন্তু এটা বলতে চাইছি যে তুমি কিসে কোন দিকটা তোমার জন্য বেটার হবে সেটা সব থেকে ভালো কিন্তু তুমি বুঝবে, ঠিক আছে? আমি বলছি না যে সবার ক্ষেত্রে এটা বাবা মা হবে, এমনও কেউ হতে পারে যে কিন্তু তোমার সত্যি সত্যি ক্ষতি চাইছে, তার বুলি হয়তো তুমি আওড়াচ্ছ না বুঝতে পেরে যে সে তোমার আদেও ভালো চায় না, ক্ষতি চায়, এটাও কিন্তু হতে পারে। প্যারেট কার্ডটা কিন্তু এমনি এমনি বেরোয়নি, এবং নিজের কথাবার্তা, নিজের যেগুলো মুখ দিয়ে বের করছো যে কথাগুলো, সেগুলো একটু পাল্টাও, সেগুলোর দিকে নজর দাও যে আদেও আমি কি বলছি, আমার বলা কথাটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। কথা, আমাদের বলা কথা কিন্তু বানের মতো হয়, মানে তীরের মতো হয়, যে তীরটা একবার ছুঁড়ে দিলে সেটা আর কিন্তু ফিরে আসে না, যেখানে লাগবার সে লেগে যাবে, সেটা আর ফিরবে না, সময় ফেরানো যায় না, সো এই তীরটাও ফেরানো যায় না। এইরকম আমাদের কথা একবার মুখ থেকে বেরিয়ে যাওয়া মানে কিন্তু সেটা আর মুখের ভেতর ফিরবে না, আর যাকে বলা হয়েছে সেও সেটা জীবনে ভুলতে পারবে না। সো কথা যখন বলো প্লিজ, এখানে বলা হচ্ছে ওয়াচ ইউর ওয়ার্ডস, একদম ভেবে চিনতে, কিন্তু এখানে কিন্তু বাটারফ্লাইও তোমার জন্য ট্রান্সফরমেশন, তোমার লাইফটা এই মুহূর্তে যা হয়ে রয়েছে পুরোপুরি পাল্টাতে চলেছে পাইল ওয়ান, এবং
আমি ট্রান্সফরমেশান এখানে কিন্তু সমস্ত দিক থেকে আমি বলবো, কারণ আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি, একটা ভরপুর পরিবার, একটা ফুলফিলিং ফ্যামিলি। যে যদি তুমি এই মুহূর্তে সিঙ্গেল থাকো বা ব্রেকআপ অবস্থায় থাকো, খুব কান্নায় ভেঙে পড়ো, সেখানে একটা ফুলফিলিং কিন্তু আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যেখানে তুমি স্বামী সংসার করছো, মানে যদি তুমি ছেলে হও, একটা স্ত্রী রয়েছে, বাচ্চা রয়েছে, ঠিক আছে, একটা ভরপুর পরিবার আমি যেখানে দেখতে পাচ্ছি, যেখানে একটা স্টেবিলিটি রয়েছে, টাকা পয়সা রয়েছে, একটা সিকিউরিটি রয়েছে, ঠিক আছে। আমি বড় কোনো বিজনেস কিন্তু ভীষণভাবে পাচ্ছি, এক, আর সেকেন্ড পাচ্ছি কোনো স্টার হচ্ছে বা মানে লোকের নজরে পড়ছো তোমার, লাইক আমি আমার দিক থেকে বলছি, আমার এই যে ইউটিউব একটা ভিডিও পোস্ট করা, এটা লোকের নজরে পড়ছে, ঠিক আছে, এবং এটা সাকসেস হওয়া মানে যত ভিউ বাড়বে তত কি আমি লোকের নজরে পড়ছি, এবং লোক আমার কাজটা বুঝছে যে হ্যাঁ এ পারে কিছু। তবে জাস্ট একটা উদাহরণ দিলাম, যে তুমি যে কাজটাই বা করছো, বা সেটা যে কোনো এরিয়া লাইফের হতে পারে, সেটা কিন্তু মানুষের চোখে পড়ছে, এটা স্টার কার্ড আমাকে কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে, এবং সেই জায়গা থেকে তুমি একটা সিকিওর জায়গায় যাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড যারা মেয়ে দেখছো তাদেরকে বলবো, একটা হ্যান্ডসাম টল ডার্ক হ্যান্ডসাম কিন্তু লাইফে আসছে, যে তোমাকে সিকিউরিটি এবং সেফটি দুটোই দেবে এসে, ঠিক আছে। কিন্তু এর জন্য তোমাকে প্রচণ্ডভাবে একটা রিস্ক নিতে হবে, কিছু এমন একটা পথে যেতে হবে, এমন পথে শুরুয়াত করতে হবে, এমন একটা লাইফের শুরুয়াত করতে হবে, যে লাইফটা শুরু করতে তুমি ভয় পাচ্ছ। একটা ঘিসা পিটা একটা এমন পথে চলছো যেটা লোক দেখিয়ে দিচ্ছে, বা তোমার কাছের মানুষই হোক না কেন, সে দেখিয়ে দিচ্ছে তুমি সেই পথে হাঁটছো। তোমাকে সেই ভালোবাসার পথে হাঁটতে হবে যেখানে তুমি ভালো থাকবে, যেখানে তোমার মনটা ভালো থাকবে, সতেজ থাকবে, খুশি থাকবে। সেই পথে গেলে কিন্তু তোমার এই ভবিষ্যৎটা হচ্ছে। এবং দেখো, ট্রান্সফরমেশান আমি সব রিডিংয়ে বলে থাকি, ট্রান্সফরমেশান খুব একটা সুখকর ব্যাপার নয়, সেটা যন্ত্রণার মাধ্যমেই যেতে হয়। কিছু জিনিস কিন্তু তোমার আমাকে এখানে বলবো এন্ড হচ্ছে, এবং এই এন্ডিংয়ের মাধ্যমে কিন্তু তুমি এই তাজ পাচ্ছ। দেখো এখানে একটা তাজ আমি দেখছি, মুকুট দেখতে পাচ্ছ আশা করি সবাই। সো তুমি কোন জায়গায় যাচ্ছ বা তুমি বুঝে নাও, পাইল ওয়ান, আমার বলার কিছু নেই। মাথায় একটা মুকুট পাওয়া মানে একটা সম্মান পাওয়া, একটা রাজার, আমি টাকা পয়সার দিক থেকে শুধু টাকা পয়সা অবশ্যই এখানে আমি ধন সম্পত্তি দেখতে পাচ্ছি, কিন্তু শুধু তাই না, একটা সম্মানের জায়গায় কিন্তু তুমি যাচ্ছ পাইল ওয়ান। এছাড়া মানে এর থেকে বেশি আর কিছু বলবো না, ওকে। সো একটাই তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে সেলফ লাভ তোমার জন্য এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। নিজেকে ভালোবাসো, নিজের ভালো লাগার জিনিসগুলো করো, নিজেকে খুশি দাও। যেমন আমরা অন্যকে কখনো কখনো গিফট দিই না কিছু, তুমি নিজেকে গিফট দাও, ঠিক আছে। নিজের যে আমি, ধরো আমাদের প্রিয় মানুষ, আমাদের মা বা আমাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তাকে একটা গিফট কেন আমরা দিই? বাবা সন্তান, তাকে একটা চকলেট এনে দিলাম, যে তার মুখে একটা হাসি ফুটবে, সে আমাকে জড়িয়ে ধরবে। তো এইরকম নিজেকে করো, নিজেকে কিছু একটা এমন দাও যে তুমি, তোমার মুখে আয়নার সামনে হাসি ফুটে ওঠে। তো কখনো কখনো এটাও কিন্তু করতে হয় তোমার জন্য। পাইল ওয়ান এটাই অ্যাডভাইস, ওকে। তো চলো পাইল টুতে যাবো। অলরাইট, পাইল টু যারা এই দিকটা, সাদা দিকটা চুজ করেছো, তোমাদের রিডিংয়ে যাবো তার আগে আমি একটু এনার্জি ক্লিন করবো। চলো, চলো একটু এনার্জি ক্লিন করে নিই। ওকে, সো চলো রিডিং শুরু করি। পাইল টু কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দিও ফার্দার রিডিং পাওয়ার জন্য। আর পার্সোনাল রিডিং পেতে গেলে ডেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে একটা মেসেজ করবে, ওকে। চলো দেখা যাক তোমাদের ডেস্টিনিতে কি লুকোনো আছে, কি মেসেজ আসছে, কি অ্যাডভাইস আসছে। ফার্স্ট কার্ড নেব, ওকে। আরে ভাই, এ কি?
চারটে কার্ড তুললাম, চারটে কার্ডই সর্টস কার্ড, ঠিক আছে? চারটে কার্ডই সর্টসের কার্ড, নাইট অফ সর্টস, পেজ অফ সর্টস, 6 অফ সর্টস অ্যান্ড 4 অফ সর্টস। কি ব্যাপার পাইল টু? ওকে, বটমে হার্মিট। ওকে চলো ক্ল্যারিফাই করবো তোমাদের আমি একটু, এত সর্টস কেন? লাইফে কি খুব ফ্রাস্ট্রেশন চলছে? লাইফে কি খুব লড়াই চলছে? লাইফে কি এমন চলছে যে ভেঙে পড়েছো প্রচণ্ডভাবে, ছটপট করছো কোনো জায়গা থেকে, কান্না চলে আসছে, হতাশ ভীষণভাবে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশান যদি থাকে পাইল টু, এটা তোমার অলরাইট। আচ্ছা, অ্যান্ড বটমে 7 অফ পেন্টিকলস। প্রথমত বলবো পাইল টু, এই যে নেগেটিভিটি, এই জায়গাটা থেকে মুভ করতে হবে, এই জায়গাটা থেকে বেরোতে হবে, সমস্তটা সারেন্ডার করতে হবে ডিভাইনের ওপর। যদি এরকম একটা কান্নাকাটি নেগেটিভিটি লাইফে এই মুহূর্তে থেকে থাকে, সেইটা নিয়েই তুমি চলছো, তাহলে লাইফে শুধু সেই জিনিসটাই অ্যাট্রাক্ট করবে, সেই যে জিনিসটা এই মুহূর্তে লাইফে কিন্তু চলছে। এটা তোমার জন্য প্রথম মেসেজ এবং ভীষণ প্রমিনেন্ট মেসেজ এসছে এখানে, ঠিক আছে? প্রথমত যেটা বলবো, ভীষণ চটজলদি একটা কিন্তু ডিসিশানে আসছো। ফ্রাস্ট্রেশন থেকে আমরা রাগের মাথায় যখন কোনো ডিসিশান নিই, তখন কিন্তু সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা নিজেরাই। তো সেই জায়গাটা পাল্টাতে হবে। কখনোই এমন কোনো রাগের মাথায়, এমন কোনো ফ্রাস্ট্রেশনের থ্রু এমন কোনো ডিসিশান নিয়ে ফেলো না যেটা কিন্তু আমাদের ক্ষতি করে। ওকে, পাইল টুকে আরেকটা মেসেজ আমি বলবো এখানে, পাইল টু, কোনো রহস্য কিন্তু তোমার সামনে উদ্ঘাটন হতে চলেছে ভবিষ্যতে, তোমার ডেস্টিনি এটা। এবং এই রহস্যটা যখন তুমি জানতে পারছো, জাস্ট অবাক হয়ে যাবে যেটা তোমার সাথে এটা হতে পারে, ঠিক আছে? অবভিয়াসলি সেটা পজিটিভ, আমি বলবো, আমার মন বলছে সেটা পজিটিভ, এবং সেই জায়গা থেকে তুমি একটা ডিসিশানে সেই মুহূর্তে আসতে পারছো না। এখন হয়তো তোমার মনে হচ্ছে একটা ডিসিশানের কথা, মনে একটা ডিসিশান তুমি নিচ্ছ, যে কোনো ব্যাপারে হতে পারে, সেটা লাভ লাইফ থ্রু, সেটা ফিনান্সিয়াল, কেরিয়ার, যে কোনো দিক থেকে হতে পারে। কিন্তু ভবিষ্যতে যখন সেই রহস্যটা তোমার সামনে উদ্ঘাটন হচ্ছে, সেই সময় কিন্তু তুমি সেই ডিসিশানটা নিতে একটু তোমার প্রবলেম হবে। ওকে ওকে, যাদের বাবা মা এখনও রয়েছে, ঠিক আছে, তাদের একটা বলবো একটা জিনিস, যে তারা কিন্তু বাবা মার দিকে একটু নজর দাও। এটা তোমাদের জন্য মেসেজ এলো। নিজেদের ফ্রাস্ট্রেশন, নিজেদের কষ্ট, দুঃখ সমস্তটা কিন্তু তাদের ওপর কোনো যেন এফেক্ট না হয়। আর উল্টোটা, যাদের সন্তান রয়েছে, সেইটা কিন্তু তাদের ক্ষেত্রে খাটে, যে তাদের সন্তান যেন তাদের গাফিলতির জন্য ভুল পথে না চলে যায়, তাদের লাইফের এমন কোনো ডিসিশন যেন তাদের সন্তানদের এফেক্ট না ফেলে। ভীষণভাবে এটা প্রমিনেন্ট তোমাদের রেটিংয়ে, এগুলো তোমার জন্য ওয়ার্নিং যাচ্ছে পাইল টু। আমি খুব নেগেটিভ কার্ড পেয়েছি তোমাদের পাইল টু, কিন্তু এইগুলো কিন্তু তোমার জন্য নেগেটিভিটি আনবে না, এগুলো তোমার জন্য অনলি পজিটিভিটি আনবে, কারণ এগুলো ওয়ার্নিং যাচ্ছে তোমার জন্য। যদি তুমি এইগুলোকে শুধরাতে পারো, তোমার লাইফটা কিন্তু খুব ভালোভাবে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। এবং আজ যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, যে লাইনটা তুমি কেটেছো লাইফের এই মুহূর্তে, সেইটা কিন্তু পেরিয়ে তুমি এগোচ্ছ, ঠিক আছে? এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে, ইয়েস, হতে পারে তুমি এই মুহূর্তে অসুস্থ, এটা হতে পারে। নিজের প্রতি নজর দাও, নয়তো নিজের প্রতি একটু নজর দেওয়া উচিত, কারণ তা না হলে কিন্তু তুমি এই মুহূর্তে যদি খুব অসুস্থ নাও থাকো, ভবিষ্যতে কিন্তু এটা অসুস্থতা তোমার আমি দেখতে পাচ্ছি। তো
নিজের সেলফ লাভ, এবং সেলফ লাভ আমি পাইল 1-এও বলেছিলাম, কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি অন্য পাচ্ছি। তোমাদের না সেলফ কেয়ারও করছো না, নিজের যত্ন পর্যন্ত নিচ্ছ না, এমন ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে এই মুহূর্তে। এটা কিন্তু পরে তোমাদের একটা শরীর খারাপ এনে দেবে। আরেকটা জিনিস বলবো এখানে, সম্পর্কে, যদি সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কোথাও একটা কিন্তু সম্পর্কে হিলিং আসছে, সম্পর্কে হিলিং হচ্ছে, এবং পুরনো কোনো সম্পর্ক আমি দেখছি এখানে পাইল 2, যেটা হচ্ছে হিল হতে, যেটা কিন্তু আনকন্ডিশনাল লাভ কিন্তু আছে। আই থিঙ্ক যে রহস্যটার কথা বললাম সেটা এই ব্যাপারেও হতে পারে, যে আনকন্ডিশনাল লাভ কিন্তু তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করবে ভবিষ্যতে, ডেস্টিনি, যদি তুমি এই যেভাবে বলছি, যেভাবে কার্ড তোমাকে দেখাচ্ছে সেইভাবে চলতে পারো। সেলফ কেয়ার এখানে দরকার, এবং যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিটা লেট গো করে ডিভাইনের কাছে সারেন্ডার করতে হবে এই মুহূর্তে। ভীষণভাবে নিজেকে সময় দাও, এবং যে জিনিসটা তোমার কাছে অলরেডি আছে সেই জিনিসটার জন্য ডিভাইনকে থ্যাঙ্কস বলো, ডিভাইনের প্রতি গ্রেটফুল থাকো। আমি যেটা তোমাদের রিডিংয়ে দেখতে পাচ্ছি, অনেকের কিন্তু স্পিরিচুয়াল প্রগ্রেস হচ্ছে, অনেকে স্পিরিচুয়াল দিকে এগোচ্ছ, কারণ এই যে কার্ডগুলো বেরিয়েছে না, এগুলো প্রমাণ দিচ্ছে যে তুমি স্পিরিচুয়াল দিকে এগোচ্ছ, কারণ ভীষণভাবে ডিপলি এফেক্টেড তুমি, কান্নায় ভেঙে পড়ছো, অনেক কিছু লাইফে হারিয়ে যাচ্ছে। দেখো, যখন আমরা স্পিরিচুয়াল দিকে এগোই তখন কিন্তু আমাদের লাইফ থেকে অনেক নেগেটিভ জিনিস কিন্তু দূর হয়ে যায়। আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে এটা কেন হলো, এটা এত কষ্ট কেন ডিভাইন আমাকে দিচ্ছে, কিন্তু আমাদের যে সেই মানুষগুলো আমাদের লাইফে থাকলে, সেই জিনিসগুলো আমাদের লাইফে থাকলে আমাদের শুধু ক্ষতিই হতো, এটা আমরা তখন বুঝতে পারি না, এটা ভবিষ্যতে গিয়ে আমরা বুঝতে পারি। তো তোমার লাইফে কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, এই ক্লিয়ারেন্স হচ্ছে, ঠিক আছে, যেহেতু তুমি স্পিরিচুয়াল দিকে এগোচ্ছ এবং তোমার অনেক কিছু নলেজ কিন্তু এখানে বাড়ছে, আমি দেখতে পাচ্ছি অনেক কিছু জ্ঞান সঞ্চার হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে ভীষণ ইম্পালসিভ, এই মুহূর্তে কিছু এটা নতুন চেঞ্জের জন্য, একটা নতুন শুরুয়াতের জন্য ছটপট করছো, কিন্তু এটা একদমই করা উচিত নয়, কারণ যেটা যে প্রসেসে হচ্ছে সেই প্রসেসের ওপর ভরসা রেখে সবটা ছেড়ে দাও, সারেন্ডার করো। তোমার ডেস্টিনিতে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা আনকন্ডিশনাল লাভ, একটা ভীষণ বড় রহস্যের উদ্ঘাটন, এইগুলো কিন্তু হচ্ছে। এবং অরাকল থেকে আমি দেখব আর কি আসছে। আমি পাইল 2 খুব সুন্দর একটা মেসেজ পাচ্ছি তোমাদের রিডিংয়ে। তোমাদের স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু অন্য লেভেলে হচ্ছে, ঠিক আছে, স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু অন্য লেভেলে হচ্ছে। এই জিনিসটা কিন্তু পাইল 1-এ পাইনি। তোমরা কোথাও একটা ঈশ্বরকে জানছো, ঈশ্বরকে জানতে পারছো, ঈশ্বরের কাছে যাচ্ছ, ঠিক আছে। এই জন্য তোমরা দেখো পাইল 2, তোমরা কিন্তু ইউনিক, সবার লাইফে এত কষ্ট থাকে না। তোমাদের যদি লাইফে এত কষ্ট আছে তো ডিভাইন নিশ্চয়ই সেটা কিছু ভেবে দিচ্ছে, ঠিক আছে। তোমরা হচ্ছে সিপাহী, ঠিক আছে, সৈন্য, ভগবানের সৈন্য, তার জন্য সেই মানুষগুলোকে এত কষ্ট দেয় যারা তার কাছের হয়, কারণ তাদেরকে সে তৈরি করে কোনো একটা পার্টিকুলার যুদ্ধের জন্য, যেটা তার যুদ্ধ হয়, যেটা ভগবান এসে করতে পারে না, কিন্তু তার সৈন্যদের সে তৈরি করে, নানান রকম কষ্ট দিয়ে তৈরি করে ফেলে যাতে তারা সেই লড়াইটা লড়তে পারে। তো তোমরা, আমার মনে হচ্ছে পাইল 2 সেই সৈন্যদল, সেই ঈশ্বরের সৈন্য। ওয়াও, খুব সুন্দর মেসেজ আসছে তোমাদের জন্য। অরাকেল থেকে দেখবো আর কি আসে। ওকে, স্ক্র্যাব বিটল স্পিরিট, ম্যাজিক ওয়ার্কস থ্রু ইউ। কি বললাম আমি তোমাদের, কি বললাম? ভগবান, তোমাদের ঈশ্বর তোমাদের দ্বারা কিন্তু কাজ করছে। ম্যাজিক ওয়ার্কস থ্রু ইউ, তোমাদের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা ঈশ্বর তোমাদের ডেস্টিনিতে লিখে দিয়ে পাঠিয়েছে। বটমে নেব কি কার্ড? ওকে, এত সুন্দর, লেট ইট শাইন। এইভাবে শাইন করতে চলেছো, এইভাবে সুন্দরভাবে সাইন করতে চলেছো। ভবিষ্যতে অনেক কিছু করার আছে তোমার পাইল 2, অনেক কিছু করার আছে লাইফে। শুধু
নিজের সুখটুকু ভোগ করতে তুমি আসোনি, তুমি ঈশ্বরের সৈন্য হয়ে এই পৃথিবীতে এসেছো তার কিছু অসম্পূর্ণ কাজ তোমার মাধ্যমে তুমি করতে। আমি জানি না কার জন্য চ্যানেল হচ্ছে এত সুন্দর মেসেজ পাইল টু। ওয়াও, তো এই শাইনটা হতে দাও। এই শাইনটা হওয়ার জন্য কি করতে হবে? একে ঘষতে হবে, মাজতে হবে, তবে না তো শাইন হবে। আর সেটার জন্য কিন্তু এত কষ্ট তোমার লাইফে। তো এটা হতে দাও, কষ্টটা পাও, তবে না এই শাইনটা তোমার লাইফে আসবে, তবে না এই এই যে ম্যাজিকটা তোমার থ্রু হচ্ছে, ডিভাইনের ম্যাজিকটা, সেটা হবে কি করে? ওয়াও, লাভলি মেসেজ। এর থেকে আমি আর বাড়াবো না, কারণ ভীষণ সুন্দর মেসেজ আমি পেয়ে গেছি পাইল টু। যদি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে দিও, অনেককে দেখার সুযোগ করে দাও, নিজের নিজের প্রোফাইলে শেয়ার করে দাও। ওকে, সকলে সুস্থ থেকে, ভালো থেকে, ভালোবাসা ভরে থেকে, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।